রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। যে কথাটা ছিল সেটা ছিল নারীদের অধিকার নিয়ে কথা, যেটা বলা হয় ধরেন সেটাকে নিয়ে কথা না বলে অন্যদিকে টার্ন করা হলো। একটি সংবাদ সম্মেলন, একটি স্মারকলিপি, আর তারপরই যেন ঝড়। সচেতন নাগরিক সমাজের ব্যানারে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি তুলে পাঠ করা সেই বক্তব্য এখন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। আর ঝড়ের মুখে দাঁড়িয়ে রোবায়েত ফাতেমা তনি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গত শুক্রবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব পরিচয়ে তিনি পাঠ করেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকলিপি। পাশে ছিল আহ্বায়ক নীলা ইসরাফিলের নাম। কিন্তু মাত্র ২ দিন পর নাটকীয় মোড়। লিখিত বিবৃতিতে তনি জানালেন, বক্তব্যটি তার লেখা নয়। নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধেই তিনি কেবল স্বাক্ষরিত স্মারকলিপি পাঠ করেছেন। অর্থাৎ তিনি ছিলেন কেবল পাঠক, নীতি নির্ধারক নন। এই ব্যাখ্যার পরেই যেন আগুনে ঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা, কটূক্তি, ট্রলিং। টনির অভিযোগ, এতে থামেনি বিষয়টি। তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে, ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো হচ্ছে মানহানিকর তথ্য। তার ভাষায়, এটি পরিকল্পিত অনলাইন হয়রানি। টনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে জিডি ও ফৌজদারি মামলা করা হবে, সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপও তিনি চেয়েছেন। গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রাণনাশের হুমকি ও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়, এ কথাও জোর দিয়ে বলেছেন তিনি। এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ কি কেবল সংগঠনের আনুষ্ঠানিক উদ্যোগ, নাকি রাজনৈতিক মঞ্চে নতুন করে আলোড়ন তৈরির চেষ্টা? সব দোষ নীলা ইসরাফিলের। এই বার্তা কি দায়িত্ব এড়ানোর কৌশল, নাকি বাস্তব ব্যাখ্যা? একটি স্মারকলিপি যেন এমন নাটকীয় পরিস্থিতি তৈরি করবে তা হয়তো কেউ ভাবেনি, কিন্তু আপাতত স্পষ্ট, টনি এখন গ্যারাকলে, আর বিতর্কের আগুন সহজে নিভছে না।